হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো এবং সুস্থ আছি। তো ফেসবুকে এটা আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে। তো খুবই অল্প স্বল্পতায় আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মেয়েরই হয়তোবা তার বেডরুম খুবই শখের একটি জায়গা। তো আমার ক্ষেত্রে কিন্তু তার উল্টোটা। যেহেতু আমার বেডরুমে আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবসময়ই থাকে বা আমার বেডরুমটা সবসময় পরিপূর্ণতা থাকে। তো সেই ক্ষেত্রে আমার দিকটা হয়েছে আমি আমার গেস্ট রুমে খুব সময় কাটাই। তো গেস্ট রুমে সময় কাটাই যেহেতু ওই বিছানাটা যদি আমি একটু পরিপাটি রাখি বা সুন্দরভাবে ক্লিন করে রাখি, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই বেডরুমটাতে আমার খুবই সুন্দরভাবে সময়টা কেটে যায় এবং আপনাদের সাথে ভিডিও মেকিং এবং সব কিছুই আমি খুব ক্লিয়ারলিভাবে শেয়ার করতে পারি। তো আজ আমি আমার গেস্ট রুমের যে বেডরুমটা সেটা আমি শেয়ার করছি। আর এই বেডশিটটা আমি গত সপ্তাহতেই চেঞ্জ করেছিলাম, আর বেশি দিন হয়নি। আবার মনে হলো যে পুরাতন হয়ে গিয়েছে, একটু চেঞ্জ করে দিই। আর আমি আমার বেডরুমগুলোতে বিছানার চাদর যখনই বিছাই না কেন, কারণ আমি যেহেতু হ্যান্ড পেন্টিংয়ের কাজ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার বিছানা চাদরে প্রত্যেকটা বিছানার চাদরে আমার রঙের ছোঁয়া থেকেই যায়, মানে ছিটাফোটা রঙ পড়েই যায়। আশা করছি ওটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমার ঘরে বেবি আছে, ওরা কিন্তু আমাদের প্রত্যেকটা, আমি যখন কাজ করি আমার খাটের ভিতরে এবং প্রত্যেকটা জিনিসই একটু একটু করে নষ্ট করে রেখেছে। তাও আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি আমার প্রত্যেকটা জিনিস নিয়ে। আমি হয়তোবা যে জিনিসগুলো পেয়েছি হয়তোবা অন্য কারোর কাছে সেটাও নেই, তো সেই জিনিসটা ভেবে কিন্তু অবশ্যই সবাইকে আলহামদুলিল্লাহ বলে থাকতে হবে। আমার বেডরুমটা আমি একটু ক্লিন করে নিচ্ছি, বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আজকে। আর সাইডগুলোতে আমি এবং সুন্দর করে কিন্তু কভার আপ করে দিচ্ছি, টান টান করে বিছিয়ে দিচ্ছি। আর যেহেতু এগুলো মিক্স যে সুতি, তো সেই ধরনের বিছানার চাদর, তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো ওয়াশ করার পরও আয়রন করে নিলে ভালো হয়। তো আমি যেহেতু খুব তাড়াহুড়ো করে বিছিয়েছি সেই ক্ষেত্রে আয়রন করার সময়টা আমি পাইনি। তো এই যে আমাদের বিছানার চাদরটা কিন্তু বিছানো হয়ে গিয়েছে। আর বেডশিটটা আমার থেকে কিন্তু অনেক ভালো লেগেছিলো, কিন্তু হলুদ কালার অত একটা আমার ফেভারিট না, কিন্তু হোয়াইট কালারের প্রতি আমার একটু ঝোঁক আছে। হোয়াইট কালার মনে হয় প্রত্যেকটা মেয়েরই অনেক পছন্দ, আমারও তার ব্যতিক্রম না। তো এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুকটা গেস্ট রুমের। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।